প্রতি বছরের মতো এবারেও 30শে জুন রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো ঐতিহাসিক হুল দিবস। জেলায় জেলায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো সিধু কানহু সহ অন্যান্য বীর শহীদদের। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপুরের জেলা পরিষদ প্রাঙ্গণে 170তম হুল দিবস পালন করা হয় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ অন্যান্যরা। ধামসা মাদল নিয়ে দুর্গাপুর স্টেশন চত্বর প্রদক্ষিণ করার পর সিধু কানহুর মূর্তিতে মাল্যদান, চারাগাছ রোপণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের উপর বিশেষ নজর রাখার কথা বলেন জেলা পরিষদের সভাধিপতি। আমাদের সিধু কানহু যিনি যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের যারা পথপ্রদর্শক, যারা আমাদের পথ দেখিয়েছিলেন, তাদের উদ্যোগে সারা ভারতবর্ষের বিদ্রোহী যারা ছিলেন, বিপ্লবী যারা ছিলেন, তাদের সেই দেখানো পথেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তো সেই অনুষ্ঠানটা বা তাদের কথা, তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই অঞ্চল আদিবাসী ভাই বোনদের নিয়ে এই প্রোগ্রামটা করি। আমরা এটা সম্পূর্ণ জেলা পরিষদ উদ্যোগে করে থাকেন। আমাদের জেলা পরিষদের মাননীয় যারা সদস্য আছেন তারাও এটা অংশগ্রহণ করেন এবং আমরা সকলে মিলে আমরা চাইবো আরও ভালো হোক, বড় হোক এবং শিক্ষিত দিতে পারবো যে আমরা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা বলিদান হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, পরবর্তীকালে সরকার তারা যেন জানাই, এটা আমাদের বার্তা রইল। বীরভূমের লাভপুরের চৌহট্ট মহোদরী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিধু কানহু পার্কে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হুল দিবস পালন। অনুষ্ঠানে উপস্থিত থেকে সিধু কানহুর মূর্তিতে মাল্যদান লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার। এছাড়াও উপস্থিত ছিলেন লাভপুর ব্লক তৃণমূলের সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য কামাল শেখ সহ এলাকার আদিবাসী ভাই বোনেরা। আগামী 1 বছরের মধ্যে লাভপুর ব্লকের সমস্ত জাহের স্নান ও মাঝি স্থানগুলি প্রয়োজন অনুযায়ী সংস্কার করার কথা বলেন অভিজিৎ। যে 30শে জুন, তাই আমাদের লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেস আদিবাসী সেলের পক্ষ থেকে আমরা আজকে এখানে হুল দিবস করলাম। আমার সাথে সমস্ত ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন, আদিবাসী ভাই বোনেরা উপস্থিত ছিলেন এবং আমরা আজকে বললাম যে আমার এই লাভপুর বিধানসভার অন্তর্গত যেখানে যেখানে আদিবাসী গ্রাম আছে সেখানে যে তাদের জাহের স্থান অর্থাৎ মাঝি স্থান বা জাহের স্থান, যেটা তাদের ধর্মীয় জায়গা, তার সংস্কার যেখানে যেখানে প্রয়োজন আছে, অনেক হয়েছে, আর যেগুলো বাকি আছে আমরা 1 বছরের একটা টার্গেট নিলাম। পঞ্চায়েত সমিতি আমরা সকলে মিলে, এমএলএ ফান্ড, এমপি ফান্ড সকলে মিলে 1 বছরের মধ্যে আমরা তার সংস্কারগুলো করবো। এই টার্গেটটা আজকে আমরা নিলাম। কি বার্তা দেবেন তাদেরকে? বার্তা দেবো তাদের আদিবাসী সমাজ যেন এইভাবেই থাকে, সহজ সরল, নাচ গান, খেলাধুলো, পড়াশোনা। এই যে আজকে ফুটবল, আজকে বাংলার ফুটবল তো গ্রাম বাংলায় টিকিয়ে রেখেছে আদিবাসী ছেলেমেয়েরা। তারা যেভাবে ফুটবল খেলছে আজকে তো অন্য দেখা যাচ্ছে না, এখানে তারা টিকিয়ে রেখে আরও এগিয়ে ছিল। আমরা পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছে, তৃণমূলের কংগ্রেসের মামাটি মানুষের সরকার তাদের পাশে আছে। রাজ্যের মন্ত্রী বিচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্নার উদ্যোগে হুল দিবসকে সামনে রেখে হরিপাল ডাকবাংলো মাঠ থেকে বাসুদেবপুর চৌমাথা সংলগ্ন সিধু কানহুর মূর্তির পাদদেশ পর্যন্ত বিশাল শোভাযাত্রা বের হয়। হাজার হাজার আদিবাসী ভাই বোনেরা পদযাত্রায় অংশ নেয়। সিধু কানহুর মূর্তিতে মাল্যদান করেন মন্ত্রী, বিধায়ক সহ উপস্থিত সকলে। হুল দিবস নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাঁধে ধামসা নিয়ে আদিবাসীদের সঙ্গে নাচতে দেখা যায় মন্ত্রীকে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন, কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে হুল দিবস স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই সিধু আর কানহুর নেতৃত্বে সেদিনের সেই ভগ্নাদিঘির বড় আসক্ততলায় জমায়েতের মধ্য দিয়ে। এবং সেদিন নৃশংসভাবে ব্রিটিশরা তাদেরকে হত্যা করে। এই হত্যার তারা শুধু নয়, তাদের অন্যান্য ভাইকেও হত্যা করা হয়। আজকে সেই দিনটা ব্রিটিশদের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। সেই জন্য এই হুল দিবস ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আর এই দিবসটাকে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এবং এই দিবসটায় স্মরণ করার জন্য সিধু কানহুকে তার পরিবারবর্গ, সেদিনকার যারা মারা গিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান পালন করি। এবছর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা সিধু কানহু আমাদের সেই শহীদ বীর নেতাদের স্মরণ করলাম মাল্যদানের মধ্য দিয়ে। এবং অগণিত আদিবাসী ভাই বোনেরা তারা আজকে উপস্থিত হয়েছিলেন শোভাযাত্রা। এবং এরপর দুপুরের থেকে অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক আলোচনা এবং সিধু কানহু হুল দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষ, লাভপুর থেকে ইকবাল হোসেন ও হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর।
গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।